গুড মর্নিং স্টুডেন্টস, আমি তোমাদের দেবস্মিতা ম্যাম। আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হচ্ছি ক্লাস 2-এর আমার বই ইংলিশটা নিয়ে। আমার বই ইংলিশের এখন একটাও ক্লাস করাইনি আমি। তো আজকে আমি যে পড়াটা পড়াবো সেটা হচ্ছে পেজ নাম্বার 28 আর 29। পেজ নাম্বার 28-29 কিছু ওয়ার্ডস আছে, যে ওয়ার্ডসগুলো হয়তো তোমরা আগে পড়েছো। এটা পূর্বপাঠের পুরোলোচনা বলতে পারো, যে আগের চ্যাপ্টার কিছুটা রিভিশন করে নতুন স্টার্ট হবে। তো আজকে আমি ওয়ার্ডসগুলো পড়াবো, ওয়ার্ডসগুলোর থেকে যে ওয়ার্ড মিনিংস হয় সেগুলো লিখিয়ে দেবো। মিন্স বেঙ্গলি, ইংলিশ টু বেঙ্গলি, ইংলিশ শব্দগুলোর বাংলা মানে বলে দেব। এবং এর থেকে এই দুটো পেজের মধ্যে কিছু সিঙ্গুলার প্লুরালসও আছে, সেগুলো বলে দেব। তো দেরি না করে তোমরা আমার বইটা বার করো, আমার বইয়ের পেজ নাম্বার 28টা বার করো, আমরা স্টার্ট করি। দেখো পেজ নাম্বার 28-এ, এই যে পেজ নাম্বার 28। আচ্ছা, ফার্স্ট আমি আগে ওয়ার্ডসগুলো পড়ে নিচ্ছি, ঠিক আছে? বিএটি ব্যাট, এমএটি ম্যাট, এইচএটি হ্যাট, আর এটি র্যাট। এখান থেকে তোমরা কিন্তু শুধু ওয়ার্ড মিনিং না, এখান থেকে তোমরা এই ওয়ার্ডগুলো মুখস্থ করলে তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও পারবে, এবং এর থেকে যে সিমিলার ওয়ার্ড হয় সেগুলোও পারবে, বা সেম সাউন্ডিং যেটাই বলো সেটা কিন্তু পারবে তোমরা। যেমন ব্যাটের সাথে র্যাট, হ্যাটের সাথে ম্যাট, আবার ব্যাটের সাথে হ্যাট হতে পারে, ম্যাটের সাথে র্যাট হতে পারে, যে কোনো কিছু লিখতে পারো তোমরা। নেক্সট, বগ, বিওজি বগ, এইচওজি হগ, এফওজি ফগ, এলওজি লগ। নেক্সট, হাগ, এইচইউজি হাগ, এমইউজি মাগ, আরইউজি রাগ, জেওজি জাগ। তারপর ডিইএন ডেন, এমইএন মেন, পিইএন পেন, টিইএন টেন। নেক্সট, বিআইজি বিগ, ডিআইজি ডিগ, এফআইজি ফিগ, ডব্লিউআইজি উইগ। তারপর চলে আসি এখানে, এতক্ষণ 3টে অক্ষরের শব্দ হচ্ছিল, এবার 4টে কি 5টা হবে। দেখো, COOK কুক, MOON মুন, HOOK হুক, PLL পুল। এগুলো কিন্তু সেম সাউন্ডিং হলো না, ঠিক আছে? কুকের সঙ্গে হুক হতে পারে, বাট মুনের সঙ্গে কিন্তু পুল হবে না, বা হুক হয়তো মুন, হুকের সাথে পুল হবে না, কুকের সাথে মুন বা কুকের সাথে পুল হবে না। CLL কল, FLL ফল, HLL হল, এবং TLL টল। ফ্রি, FRW ফ্রি, JWP জিপ, HWL হিল, PWL পিল। নেক্সট, শিপ, SHIP শিপ, SHUT শাট, CASH ক্যাশ, FISH ফিশ। লাস্ট, BACK ব্যাক, CLOCK ক্লক, PACK প্যাক, ROCK রক। তো তোমাদের এই যে ওয়ার্ডসগুলো রয়েছে, ওয়ার্ডসগুলো আমি বানানগুলো সব বলে উচ্চারণটা বলে দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে তোমাদের খাতায় আমি দেখাবো এর মিনিংগুলো, এবং নেক্সট দিন আমি এর সিমিলারগুলো করাবো, ঠিক আছে? তাহলে তোমরা পেন্সিল রাবার বার করে খাতা নিয়ে বসো, আমি তোমাদের খাতার ওয়ার্ড মিনিংগুলো দেখাচ্ছি, বা ইংলিশ টু বেঙ্গলটা দেখাচ্ছি। দেখো, ইংলিশ টু বেঙ্গলি, বা এখানে ওয়ার্ড মিনিংও বলতে পারো। ব্যাট, ব্যাট মানে কি হয়? খেলার ব্যাট বা বাদুড়। চামচিকের মতো বড় বড় যে প্রাণীগুলো উড়ে বেড়ায় এবং রাত্রিবেলা উল্টো হয়ে শোয়, সেগুলোকে বলা হয় বাদুড়। তাহলে ব্যাট মানে খেলার ব্যাটও হয়, আবার বাদুড়ও হয়। খেলার ব্যাট মানে ক্রিকেট খেলার যে ব্যাট। ম্যাট মানে মাদুর। হ্যাট মানে সাহেবি টুপি, বড় চারদিকে ঘেরা যে টুপিটা হয় তাকে সাহেবি টুপি বলে। র্যাট মানে ইঁদুর। বগ, জলাভূমি বা ভিজে নরম মাটি। স্যাঁতস্যাঁতে যে নরম জলাভূমি হয় তাকে, সেই জায়গাটাকে বগ বলা হয়। হগ মানে শূকর। ফগ মানে কুয়াশা, তোমরা জানো। লগ মানে গাছের গুঁড়ি। হাগ মানে আলিঙ্গন করা। মাগ, যে মগ দিয়ে তোমরা চান করো, দ্যাটস মাগ। মাগ মানে মগ। জাগ, জাগ মানে জলের পাত্র, যেখানে আমরা জল থাকে, জল ঢেলে খাই। তবে এখন যেগুলো জলের বোতল, সেগুলোকে কিন্তু জাগ বলবে না। একটু মোটা ধরনের যে জগগুলো হয় হ্যান্ডেলওয়ালা, সেগুলোকে কিন্তু জাগ বলা হয়, জলের পাত্র। এখন সবাই জলের বোতলেই জল খায়, বাট
আগেকার দিনে কিন্তু বা এখনও অনেক বাড়িতেই কিন্তু হ্যান্ডেলওয়ালা যে মোটা জলের পাত্র থাকতো তাকে কিন্তু জাগ বলা হতো। নেক্সট রাগ। রাগ মানে কম্বল, রাগ কম্বল। ডেন সিংহের গুহা, ডেন মানে সিংহের গুহা। সিংহের গুহা এই কারণে সমস্ত সব রকম গুহাকে কিন্তু ডেন বলা হয় না, তাই জন্য সিংহের গুহাকেই একমাত্র ডেন বলা হয়। যেমন ভাল্লুকের গুহাকে বলা হয় কেভ, সো সিংহের গুহা ইংলিশই ডেন। পেন কলম। মেন পুরুষগণ, অনেক পুরুষ মানুষ একসঙ্গে নিলে তাদের মেন বলা হয়। 10 10। বিগ বড়। ফিগ মানে ডুমুর। ডিগ মানে খনন করা। উইগ মানে পরচুলা, যাদের চুল নেই, ফলস চুল পড়ে তাদের বলা হয়, সেগুলোকে বলা হয় পরচুলা বা উইগ। নেক্সট চলে আসি, কুক মানে রান্না করা। মুন চাঁদ। হুক দেওয়ালের মধ্যে যে হুকের মধ্যে তোমাদের ক্যালেন্ডার ঝোলে বা ঘড়ি আটকাও বা ছবি আটকাও সেগুলোকে হুক বলা হয়। হুকের বাংলা হচ্ছে আঁকড়া বা আংঠা, আঁকড়া বা আংঠা। পুল মানে পুকুর। কল মানে ডাকা বা আহ্বান করা, কল মানে ডাকা বা আহ্বান। হল মানে বড় ঘর। ফল মানে পড়ে যাওয়া। টল লম্বা। ফ্রি, ফ্রি মানে স্বাধীন। ইন্ডিয়া ইজ এ ফ্রি কান্ট্রি, মানে ইন্ডিয়া হলো একটা স্বাধীন দেশ। বাট আমরা বলি বিস্কুটের সঙ্গে এই পেনটা ফ্রি, বলে বিনামূল্যে, বিস্কুটের সঙ্গে বিনামূল্যে এই পেনটা দিচ্ছে। তাহলে ফ্রি মানে স্বাধীনও হয়, বিনামূল্যেও হয়। হিল মানে গোড়ালি, পায়ের পেছনের অংশটাকে গোড়ালি বলে, পায়ের পাতার পেছনের অংশটা গোড়ালি। জিপ মানে ছোট দ্রুতগামী মোটর গাড়ি, ছোট দ্রুতগামী মোটর গাড়ি। পিল মানে খোসা, পিল মানে খোসা। নেক্সট শিপ মানে জাহাজ। ক্যাশ নগদ। শাট বন্ধ। ফিশ মাছ। ব্যাক মানে পেছনে। ক্লক মানে বড় দেওয়াল ঘড়ি, ক্লক মানে বড় দেওয়াল ঘড়ি। প্যাক বস্তাবন্দি মানে অথবা বাক্সবন্দি, প্যাক মানে বস্তাবন্দি বা বাক্সবন্দি। রক মানে শিলা বা পাহাড়। ঠিক আছে, তাহলে আমি ভালো করে ধরছি, তোমরা লিখে নাও। এটা ভিডিওটা পজ করে লিখে নিতে পারো। ঠিক আছে, এবার আবার বইয়ে চলে আসলাম আমরা। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 10 সংখ্যা দিয়েছে। তোমরা জানো হয়তো যে একের বেশি যদি সংখ্যা হয়ে যায় তখনই শব্দর পাশে এস যুক্ত হয়, মানে অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরালে যেই যাবে, এক মানে সিঙ্গুলার, একের থেকে যেই বেশি হবে 2 3 4 5 6 100 যাই ধরো না কেন সেগুলোর সঙ্গে কিন্তু এস বা ইএস যুক্ত হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 1 ক্যাট একটি বিড়াল, 2 ডগস দুটো কুকুর, 3 বাগস তিনটে ছাড় পোকা, 4 হেন্স চারটে মুরগি, 5 পিগস পাঁচটি শূকর, 6 বুকস ছটা বই, 7 বলস সাতটা বল, 8 ট্রিজ আটটা গাছ, 9 শপস নটা দোকান, 10 ডাকস 10টা হাঁস। এবার এটাকে বাংলাটা লিখে দিই আমি, তোমরা বাংলাটা লিখে এই ইংলিশটা লিখে তারপর বাংলাটা লিখে ফেলো। ঠিক আছে, কিন্তু এস যোগ করতে যেই 1 2 3 4 হয়ে যাবে, এস যোগ করতে দেখো এখানে 1 ক্যাট লিখেছে, বাট 2 কিন্তু ডগস হয়ে গেছে, 3 বাগস হয়ে গেছে, এস যোগ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তাহলে অর্থাৎ 1-এর বেশি যেই হবে সঙ্গে সঙ্গে কিন্তু এস যুক্ত হয়ে যাবে, প্রত্যেকটার সঙ্গে এস যুক্ত। কিন্তু তোমরা যদি 9 শপ লেখো বা 10 ডাক লেখো তাহলে কিন্তু পুরোটাই ভুল, তাই জন্য অবশ্যই 1-এর বেশি হলেই এস যুক্ত করে দেবে। এবার আমি লেখাটা দেখাচ্ছি, তোমরা লিখে নাও। দেখো 1 ক্যাট একটি বিড়াল, 2 ডগস দুটি কুকুর, 3 বাগস তিনটে ছাড় পোকা,
4 hens 4টে মুরগি, 5 pigs 5টি শূকর, 6 books 6টি বই, 7 balls 7টি বল, 8 trees 8টি গাছ, 9 shops 9টি দোকান, 10 ducks 10টি হাঁস। এবার আমি লেখাটা ধরছি, তোমরা লিখে নাও। তাহলে আজকে তোমাদের আমি যেগুলো করালাম সেগুলো হচ্ছে পৃষ্ঠা নাম্বার 28-29 ইংলিশ আমার বইয়ের যে পেজ দুটো রয়েছে তার মধ্যে থেকে ওয়ার্ড মিনিংস বা ইংলিশ টু বেঙ্গলি আর সিঙ্গুলার প্লুরাল যেগুলো ট্রান্সলেশন হিসেবে আছে তো সেগুলো আমি করিয়ে দিলাম। নেক্সট দিন এই দুটো পেজ থেকে যে কটা সিমিলার হয় সেগুলো লিখিয়ে দেবো এবং নেক্সট পেজটা আমি করিয়ে দেবো। ঠিক আছে, তোমরা তাহলে এগুলো তৈরি করে ফেলো। সকলে ভালো থেকো।